হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব এইচএসসি উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন এর কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন টুইস্ট। আরবিসি একবার তৈরি হওয়ার পর আর বিভাজিত হয় না, তবে অস্থিমজ্জা থেকে পুনরুৎপাদনের সময় মাইটোসিস পদ্ধতিতে তৈরি হয়। কোষ বিভাজন আবিষ্কার করেন ওয়াল্টার ফ্লেমিং। মাইটোসিস কোষ বিভাজন সর্বপ্রথম দেখতে পান স্লাইকার, কিন্তু নামকরণ করেন ফ্লেমিং। আবার মাইটোসিস বিভাজনে ক্যারিওকাইনেসিস নামকরণ করেন স্লাইকার। মানবদেহে ১০০ ট্রিলিয়ন কোষ থাকে, আর মানুষের জীবনকালে কোষগুলো 10⁵ বার বিভাজিত হয়। মাইটোসিসে যে ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসে বিলুপ্তি ঘটতে থাকে এটা হচ্ছে প্রোপেস। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসে বিলুপ্তি ঘটে এটা হচ্ছে প্রোমেটাফেজ। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত থাকে এটা হচ্ছে মেটাফেজ। জনন কোষ বা গেমেট সৃষ্টি হয় মিওসিস পদ্ধতিতে, আর জনন কোষের সংখ্যা বৃদ্ধি হয় মাইটোসিস প্রক্রিয়ায়। টিউমার সৃষ্টি হয় অনকোজেনেসিস প্রক্রিয়ায়, তবে ছড়িয়ে পড়ে মেটাস্টেসিস প্রক্রিয়ায়। অপত্য সেন্টিমিয়ার তৈরি হয় মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে, তবে অপত্য ক্রোমোজোম তৈরি হয় মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে। ধন্যবাদ।